আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দাসপুর বলিয়ারপুর, যেখানে পেয়ে গেছি আমি কমিটির দাদাদের। ওনাদের কাছ থেকে জেনে নেবো এই পুজোর বাজেট বা পুজোর সম্বন্ধে। স্যার, আপনার নাম? আমার নাম সুজিত বাসু। এই পুজোটা কত বছর ধরে চলছে? ওইটা আজকে চলছে বিগত আজকে 13 বছর হয়ে গেল। আচ্ছা, এটা কি কোনো ক্লাবের পুজো না গ্রামবাসীদের পুজো? এটা আমাদের গ্রামবাসী এবং ক্লাবের পুজো। আচ্ছা, এই যে পুজোর যে থিম করেছেন আপনারা, এই থিমে করতে তো একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। অবশ্যই। এই টাকাটা কোথা থেকে আসছে? গ্রামবাসীরা দিচ্ছে বা কোনো ট্রাস্ট দিচ্ছে? উদ্যোগেই আমরা টাকা কালেকশন করে, আমরা সবাই মিলে একসঙ্গে কালেকশন করি, গ্রামবাসী থেকেই কালেকশন করছি। কালেকশন করে আমরা এই পুজোটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এখনও পর্যন্ত আমাদের সরকারি কোনো অনুদান আসেনি, আমরা কোনো সরকারি অনুদান পাইনি। যেহেতু আমাদের গ্রামবাসীর থেকেই আমরা সমস্ত রকম কালেকশন করে আমরা এই পুজোটা আমরা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এই পুজো যে থিম, এই থিমটার ভাবনায় কে ছিল? হঠাৎ এই থিমটা করারই পরিকল্পনা নিলেন কেন? এই থিমটা ভাবনায় বলতে গেলে আমাদের নবশিশু সংঘ এবং গ্রামবাসীদের সবাই মিলে আমরা যেভাবে অনেকভাবে আমরা দেখেছি এদিক ওদিক করে, সবাই আমাদের এই থিমগুলো আমাদের অনেকভাবে সেইভাবে সেই প্রচেষ্টায় আমরা দেখেছি, আর সেইভাবে এই থিমটা আমরা পছন্দ করি। আজকে আমরা সেই থিমটা আমরা নিয়ে আসছি। এই থিমের বাজেট কত? এই থিমটা বাজেট বলতে বেশিরভাগ বলতে গেলে আমাদের সব কিছু বাজেট মিলে বলতে গেলে প্রায় 6 থেকে 6.5। আচ্ছা, মানে পুরোটাই গ্রামবাসীদের মধ্যে আছে, সরকার থেকে কোনো অনুদান পান না আপনারা, তাই তো? নবশক্তি সংঘের আমাদের যারা হচ্ছে আমরা নবশক্তি সংঘের আমরা হচ্ছে যারা পরিচালন মণ্ডলী আছে এবং হচ্ছে গ্রামবাসীবৃন্দের আমাদের এবং ক্লাবের যারা সদস্য এবং সবাই মিলে আমরা সেই জায়গাটাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই জায়গাতে আমরা কালেকশন করে সবভাবেই আমরা এইভাবে তৈরি হয়ে আমরা এই কাজটা করেছি। ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুজো আরও দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা রেখে বলিয়ারপুর থেকে এস প্রামাণিক, ইন্ডিয়া নিউজ, কলকাতা।